নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি কোনো ডেলি ব্লগ আনিনি, আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা ব্লগ। সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আমি বসে আছি, আমার পাশে এতগুলো ব্যাগ রাখা মানে বোঝাই যাচ্ছে যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো যাই হোক, সামনেই তো দুর্গাপুজো চলে আসছে, আর বেশি দেরি নেই। তো তার জন্য আমি কেনাকাটি করে নিয়েছি, মোটামুটি তোমরাও সবাই কেনাকাটি হয়তো করে নিয়েছো। যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা বললেই কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, যেটা দেখতে তোমাদেরও বোরিং লাগবে, ভালো লাগবে না। তো চলো দেখাই এবার পুজোতে আমি সবার জন্য কি কি কেনাকাটি করলাম। তো সবার প্রথম কাদেরটা দিয়ে শুরু করব? সবার প্রথম চলো বাচ্চাদেরটা দিয়ে শুরু করি। তো প্রথমেই দেখাই আমার দুই দেওরের ছেলের জন্য দুটো মানে একই রকম টাইপের দুটো জিনিস কিনেছি। তো দুজনের জন্য দুরকম কালার, কিন্তু একই রকম। তো চলো দেখাই এগুলো কেমন হয়েছে। তো ওরা মোটামুটি দেখেও নিয়েছে, ওদের দুটো আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার দেওরের ছেলে সোনু, সে বলেছে এই কালারটা নেবে, সেটা পরে আবার দেখেওছে, খুব খুশি হয়েছে। তো সোনুর জন্য হচ্ছে এই পিঙ্ক কালারটা। পিঙ্ক না, এটা মানে একটু কি বলবো, দুধে আলতা টাইপের কালার, সাথে রয়েছে এই প্যান্ট। আর আমার আর এক দেওরের ছেলের জন্য রয়েছে এইটারই হলুদ কালার। ওরা দুজনেই পছন্দ করে নিয়েছে। এই যে এটা হচ্ছে আর এক দেওরের ছেলের জন্য। অবশ্য এই গেঞ্জিটার পেছন দিকে কিন্তু এই যে মিকি মাউস রয়েছে, সেটা দেখে কিন্তু পরে আমার দেওরের ছেলে মানে সোনু বলছে এটাই মানে ভালো ছিল। কিন্তু আমি বললাম বাবা তুমি তো ওটা নিয়েছো, তো ওটাই থাক, ওটাও সুন্দর। তো এটা হচ্ছে একটা দেওরের ছেলের জন্য, এর সাথে রয়েছে এই প্যান্টটা। তো আমার তো বেশ ভালো লেগেছে, দুটোই খুব সুন্দর। তো একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। তো যাই হোক, এটা গেল আমার দুই দেওরের ছেলের জন্য। এবার দেখাই আমার লাডো শোনার জন্য। লাডো তো ওটা মানে দেখেছে, এই দিনকে এসেছিল, তো তখন ও দেখে নিয়েছে। আর এটা মানে দেখে ভীষণ খুশি হয়েছে। এই যে লাডুর টেস্টটা হচ্ছে এই রকম। আচ্ছা, আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে যেহেতু ভিডিওটা করছি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, এবার ব্যাক ক্যামেরা করলে আমি তো নিজেও বুঝতে পারবো না যে কিভাবে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, সেই কারণে আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিওটা করছি। তো যাই হোক, এটা হচ্ছে লাডুর জন্য। তো কালারটা খুবই সুন্দর, আমার তো এক দেখাতে পছন্দ হয়ে গেছে, আর অনেকটা ঘিয়ে, লাডুরও খুব পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে লাডু সোনার সাথে, এটার সাথে রয়েছে অনেকগুলো জিনিস, সেগুলো সবই লাডুর দাদার তরফ থেকে, মানে সোনাই নিজের জমানো টাকা থেকে বোনের জন্য একটা হেয়ার ব্যান্ড, একটা ঘড়ি, আর কয়েকটা টিপের পাতা। এই যে কয়েকটা ব্ল্যাক কালারের টিপের পাতা, আর ক্লিপ একই কালারের, মানে ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে ক্লিপ, আর একটা এই যে ব্রেসলেট। তো এগুলো অ্যাকচুয়ালি সোনাইয়ের দেওয়ার কথা ছিল না, সোনাই না টাকা জমিয়েছিল, তা ওর যা টাকা হয়েছিল 5,000 মতন টাকা হয়েছে। তো সেই 5,000 টাকার মধ্যে ও নিজের জন্য একটা ঘড়ি নিয়েছে, ওর পাপার জন্য একটা শার্ট নিয়েছে, আর এগুলো লাডু আমাকে বলেছিল মনি আমাকে এগুলো এনে দেবে। তো আমি যখন দোকানে গেছিলাম এগুলো দেখার পরে, যখন আমি মানে টাকাটা দেবো, তখন সোনাই বললো মাম্মি আমার কাছে মানে ঘড়ি, পাপার শার্ট এগুলো নেওয়ার পরেও কিছু টাকা বেঁচে আছে, যেগুলো দিয়ে বনুর এগুলো হয়ে যাবে। তো আমি আমার তরফ থেকে বনুর জন্য এগুলো কিনলাম, মানে কিনে দিচ্ছি। যাই হোক, এটা খুবই আনন্দের। তো সোনাই নিজের জমানো টাকা দিয়ে বনুর জন্য এগুলো কিনে দিয়েছে। তো যাই হোক, লাডুর হচ্ছে এই মানে জামাটা আর এইগুলো। তো লাডুরটাও দেখানো হয়ে গেল। এবার দেখাই, কারটা দেখাবো। এবার দেখাই যে আমি আমার বাবা
আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কী নিলাম। গেল বছর শ্বশুর মশাইটা আমি কিনিনি, আর কথা ছিল যে হাজব্যান্ড বাড়িতে আসার পরে ও আর কি বাবাকে কিনে দেবে, কিন্তু বাবা নিতেই চায়নি। তাই গেলবার বাবা কিছুই নেয়নি, বারবার বলা সত্ত্বেও বাবা বলেছিল যে না আমার কিছু লাগবে না। তো এবছর আর আমি অপেক্ষা করিনি, ভাবলাম গেলবার উনি নিতে চায়নি যখন, এবছরটা আমি আমার মতন করেই আমার যা পছন্দ হয় সেরকমই নিয়ে চলে আসি। তো তাই জন্য বাবার জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একই রকম, শুধু কালার আলাদা দুটো শার্ট নিয়েছি। এই একটা কালার আর এই একটা কালার। এটা কিন্তু সাদা না, এটা একটা একদম হালকা কালার, একদম হালকা। তো এই যে এটা হচ্ছে একটু হালকা আকাশি, আর এটা হলুদও না, মানে একদমই হালকা। কালারটা কী কালার আমি ঠিক বলতেও পারছি না। তো যাই হোক, এই যে দুটো শার্ট নেওয়া হয়েছে দুজনের জন্য। তো যার যেটা মানে মনে করবো যে এটা দিলে ভালো হবে তাকে সেটা দিয়ে দেবো। তো এখন বলতে পারছি না যে কোনটা বাবাকে দেবো কোনটা শ্বশুরমশাইকে দেবো। তো যাই হোক, এই দুটোই দেখিয়ে দিলাম। তো এবার দেখাই সোনাইয়ের পাপারটা। সোনাইয়ের পাপারও আমি প্রত্যেকবার পুজোর সময় আমি কিনি না, কারণ পছন্দ হবে কি না, তারপরে সাইজের একটা ব্যাপার থাকে, তাই কেনা হয় না। ও আসার পরেই কেনা হয়। কিন্তু এবার ভাবলাম যে না, সবারটাই যখন নিচ্ছি ওরটাও নিই। তো ওর জন্যও নেওয়া হয়েছে এই যে ব্লু কালারের এই শার্টটা, যেটা আমি আমার মানে তরফ থেকেই নিয়েছি। তো এটা ব্লু কালারের চেক চেক দেওয়া। তো এটা আর খুলে দেখাচ্ছি না। এই যে এবার দেখাই যে সোনাই ওর পাপার জন্য যে শার্টটা নিয়েছে নিজের জমানো টাকা থেকে, সেটা হচ্ছে এটা। এই যে এটাও কিন্তু ব্লু কালারেরই হয়ে গেছে, তবে ছাপা ছাপা। ওটা যেমন চেক চেক, এই যে এটা যেমন রয়েছে চেকের মধ্যে, আবার এটা রয়েছে একটু ছাপা। সোনাইয়ের পাপা নিজেই বলেছিল যে ছাপার মধ্যে নিতে, তো ওকে দেখিয়েই নেওয়া হয়েছে, ও বললো এটা নিতে। যাই হোক, এটা বেশ সুন্দর, দুটোই সুন্দর হয়েছে, আমার বেশ দুটোই ভালো লেগেছে। তো এটা গেল সোনাইয়ের পাপার। এবার দেখাই শাড়ি। প্রথমেই দেখাই এই যে আমার দিদুনের শাড়ি। তো এই যে প্রত্যেকবার দিদুনের জন্য এরকম হালকা কালারেরই শাড়ি নিই, কারণ দিদুন তো একদম হালকা কালার পছন্দ করে, অন্যান্য ডিপ কালার বা একটু অন্যরকম কালার একদমই নিলে পছন্দ করে না। তো এটা হচ্ছে দিদুনের শাড়ি, আমার বেশ পছন্দ হয়েছে, আর প্রত্যেকবার যে দোকান থেকে নিই সেখান থেকেই নিয়েছি। তো এটা গেল দিদুনের। এটা এরকমই রাখি, এখন পরে ভাঁজ করে নেব, ভাঁজ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, ও এবার দেখাই সোনাইয়েরটা। তাই তো, সোনাইয়েরটা দেখানোই হয়নি। তো সোনাই ওর পাপার শার্টটা নিয়েছে, সাথে কিন্তু ও এই শার্টটা নিয়েছে। ওর আবার একটু হোয়াইট আর ব্ল্যাক এইগুলো মানে বেশি পছন্দের। তো এরকম একটা শার্ট নিয়েছে, এটা ফুল হাতা, এরকম একটা শার্ট নিয়েছে। আর নিয়েছে ব্ল্যাক কালারের একটা হাফ হাতা শার্ট, কারণ ব্ল্যাক ভীষণ পছন্দের ওর। এই যে ব্ল্যাক কালারের এই শার্টটা নিয়েছে, আর ব্ল্যাক কালারেরই এই যে একটা প্যান্ট নিয়েছে, তবে এটা জিন্স না, এটা কটন জিন্স। বার্থডের সময় কটন জিন্স নিয়েছিল, সেটা পরে ওর ভীষণ আরাম লেগেছে। তো এবারও পুজোর কেনাকাটি করতে গিয়ে আমাকে বলছে মাম্মি আমি কিন্তু কটন জিন্স নেবো, এমনি জিন্স নেবো না। তো ভীষণ মোলায়েম কাপড়টা, খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট, সাথে ব্ল্যাক কালারেরই হাফ হাতা একটা শার্ট, আর সাথে একটা ফুল শার্ট। এটাও বেশ সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা হলো সোনাইয়ের এখনও হবে, এখনও বাকি আছে, কারণ আমার মা অবশ্য ওকে টাকা দিয়ে দিয়েছে, সেটা আমি পরে বলছি। মা দিদি দুজনেই টাকা দিয়ে দিয়েছে, সেটা আমি সবার শেষে বলছি। তো এরপরে দেখাই দিদুনের শাড়ি, তো দেখিয়েই দিয়েছি। এরপরে দেখাই দুই মায়ের শাড়ি, মানে আমার শাশুড়ি মা আর আমার মা দুজনের শাড়ি। একই শাড়ি নিয়েছি,
আমি না মানে চেষ্টা করি একই রকম নিতে। তো বাবা আর শ্বশুর মশাইয়ের যেমন একই রকম নিয়েছি, কালার আলাদা। সোনু আবার আর একটা দেওরের ছেলে, ওদেরও দুজনের একই রকম নিয়েছি, মানে সোনু আর টুবাই একই রকম নিয়েছি, কালার আলাদা। ঠিক তেমনই শাশুড়ি মা আর মায়ের জন্য একই রকম নিয়েছি, শুধু কালার আলাদা। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, কালারটা খুবই সুন্দর, আর সাথে রয়েছে এরকম একটা পাড়। আমি হয়তো সেভাবে দেখাতে পারছি না বা কিছু, যাই হোক এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম যে সবুজ তা না, একটা মিষ্টি একটা কালার, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। এই যে পুরো পাড়টা এরকম, আর এটা হচ্ছে আমার মায়ের। দুদিকে দুটো দিয়ে দিয়েছি, একটা হচ্ছে মায়েরটা হচ্ছে নেভি ব্লু আর এরকম পাড়, এই যে, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের। তো যাই হোক, এটা হচ্ছে মায়ের, এটা শাশুড়ি মায়ের, দুজনেরটাও দেখিয়ে দিলাম। তো এগুলো সব এখন এইভাবে জড়ো করে রাখছি, কারণ একটু পরে ভাজ করব। এগুলো এখানে থাক, এরপরে দেখাই, এরপরে মোটামুটি সবই দেখিয়ে দিলাম। এবার দেখাই আমারটা, আমি কি নিয়েছি। তো আমি নিয়েছি এই যে এই শাড়িটা, কালারটা আমার খুব ভালো লাগলো। গেলবার এই সেম কালারের আমি সালোয়ার নিয়েছিলাম, তো এই কালারটা আমার ভীষণই পছন্দের। তো বান্ধবীদের সাথে যেদিন কেনাকাটি করতে গেছিলাম, আমি 2 দিন গেছিলাম, তো বান্ধবীদের সাথে কেনাকাটি করতে গিয়ে ওরা বললো এটা নেই। তো এটা খুবই সুন্দর, পাড়টা হচ্ছে এইরকম, এই যে পাড়টা খুব সুন্দর কাজ করা। আর এই শাড়িটা যে দোকান থেকে নিয়েছি, এই দোকানে আমি ফার্স্ট টাইম গেলাম, বান্ধবী বললো যে খুব ভালো, তুই যা। আর এই যে আঁচলটা, আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই হচ্ছে পুরো শাড়িটাতে কিন্তু এই ছোট ছোট যেরকম কাজ করা, এই ছোট ছোট কাজ পুরো শাড়ি, সাথে ব্লাউজ পিসও আছে, তো এটাও বানাতে দিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার এই বছরের পুজোর শাড়ি। এই যে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। সাথে নিয়েছি একটা, ও আমার দিদির জন্য একটা নিয়েছি, সেটা দেখানো হয়নি। তো দিদির জন্য নিয়েছি এটা, এই যে দিদি একটু এরকম টাইপের শাড়ি পছন্দ করে, তো এই যে দিদির জন্য নিয়েছি এই শাড়িটা। আঁচলটা একদম লাল, আর পুরো আঁচলটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর কাজ করা, আর পুরো শাড়িটাতে এই রকম কাজ করা, কালারটাও খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর দিদি দেখেছে, দিদি দেখে দিদিরও খুব পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে দিদির। আর আমি নিয়েছি একটা সালোয়ার নিয়েছি, সেটা হচ্ছে এই যে, এটা একদম মানে কি বলবো, ডিপ কালার, ডিপ মানে মেরুন, ডিপ মেরুন কালার। তো এটা আমার খুব পছন্দ হলো, যেহেতু এই এখন পুজোর সময় না শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়া মানে খুব কষ্টের। আমি গেলোবার শাড়ি পরে ঠাকুর দেখতে বেরিয়ে দেখেছি মানে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। আর এবছর তো পুজো আরও তাড়াতাড়ি, সেহেতু গরমই থাকবে, তাই ভাবলাম একটা সালোয়ার নিয়ে নিই। তো নিয়ে নিয়েছি এটা, সাথে রয়েছে এরকম একটা প্যান্ট, আর এই যে একটা ওড়না, এই ওড়নাটা রয়েছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, এটার উপরে এই যে ওড়নাটা। তো যাই হোক, আমি পরার পরেই বুঝতে পারবো কেমন লাগছে। এগুলো এখন আমার দোকানে দিতে হবে, মানে আমার তো আবার এগুলো ফিটিংস করানোর ব্যাপার আছে। তো আর নিয়েছি, ও আচ্ছা, এটা হচ্ছে আমার বান্ধবীরা, আমার 3টে বান্ধবী, 3 বান্ধবী মিলে, সামনেই তো আমার বার্থডে, তো বার্থডের জন্য আমাকে এই কুর্তিটা দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে খুবই সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার 3 বান্ধবী মিলে আমার বার্থডে উপলক্ষে দিয়েছে।
আর নেওয়া হয়েছে দুটো সানগ্লাস, একটা সোনাইয়ের আর একটা আমার। এই যে একটা সোনাইয়ের আর একটা আমার, দুজনের দুটো। আর নিয়েছি এরকম একটা নিয়েছি ব্রেসলেট টাইপের, আর একটা এরকম একটা গলার হার টাইপের। এগুলো বেশ ভালোই লাগে, যে কোনো শাড়ির সাথে পরলে বেশ ভালোই লাগে, তাই জন্য নিলাম। তো যাই হোক, এই হচ্ছে যেটা বলেছিলাম যে সোনাই নিজের জমানো টাকা দিয়ে নিজের জন্য একটা ঘড়ি নিয়েছে, তো সেটাই এইটা। এই যে অনেকগুলো ঘড়িই দেখেছে, তার মধ্যে ওর এটা বেশি পছন্দ হয়েছে। এই যে ব্ল্যাক কালারের, ওর আবার ব্ল্যাক খুবই পছন্দ, তো এই ব্ল্যাক কালারের এই ঘড়িটা নিয়েছে। আর পাপার একটা শার্ট নিয়েছে ওর নিজের জমানো টাকা দিয়ে, আর বোনের ওইগুলো নিয়েছে সাথে। এবার ওর আর বেশি টাকা ছিল না বলে আমাকে বলেছিল যে দ্বিগুণ টাকা দিলে তোমাকে একটা কিছু কিনে দেবো। তো আমার মাও ওকে টাকা দিয়ে দিয়েছে, তো সেই টাকাটা দিয়ে ও নিজের জন্য আর কিছুই নেয়নি। তো আমার জন্য ওই যে ল্যাম্পশেডটা, যেটা আমি সবার ফার্স্টেই দেখিয়েছি, তো ওই ল্যাম্পশেডটা ও নিজের, মানে আমার মা টাকা দিয়েছে ওর পুজোর ড্রেস কেনার জন্য, সেটা না নিয়ে আমার জন্য ওই ল্যাম্পশেডটা কিনে দিয়েছে। ও বললো যে সবাইকে দিয়েছি, বাবাকে দিলাম, আমি নিজে একটা ঘড়ি নিলাম, বুনুর জন্য হলো, তা তোমাকে বাদ দেবো না, তোমার জন্য কি নেব বলো। তো আমি বললাম আমার কিছু লাগবে না। তারপরে বললো ঠিক আছে, এই ল্যাম্পশেডটা আমি তোমাকে দিচ্ছি, কারণ তুমি দেখো মাঝে মধ্যে এগুলো সার্চ করে করে, আমি দেখেছি, তো এটা তোমাকে দেবো কিনে। তো এটা দিয়েছে সোনাইয়ের তরফ থেকে। তো এটা পেতে আমি ভীষণ খুশি, আর সত্যি খুব ভালো লাগছিল যে সোনাই এত কিছু চিন্তাভাবনা করেছে, পাপার জন্য কিনেছে। ও তো মানে এটাও পারতো যে পুরো টাকাটাই নিজের জন্য খরচ করতে পারতো, কিন্তু সেটা করেনি। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার এবারের দুর্গা পুজোর কেনাকাটি। এখনও বাকি আছে টুকটাক কয়েকটা জিনিস, বান্ধবীদেরকে প্রত্যেকবারই দেওয়া হয়। তো এই বছর এখনও বান্ধবীদের জন্য মানে কিছু না দেওয়া হয়, মানে কি আমরা বেশিরভাগ টাইম ওই কাউকে হার, কেউ নেল পালিশ, এইগুলোই দেওয়া নেওয়া করি। তো সেগুলো এখনও বাকি আছে, সেগুলো করা হয়নি, সেগুলো কেনাকাটি করবো। তো যাই হোক, এখন আমার বিছানাটার অবস্থা একদম অগোছালো, তো এখন এগুলোকে ঠিক করতে হবে। তো তোমাদের আমার পুজোর কেনাকাটি সব কিছু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।